আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণীর নবম অধ্যায় অর্থাৎ জ্যামিতির পিথাগোরাসের উপপাদ্য থেকে যে অনুশীলনী থাকে, অনুশীলনী 9 এর আমি 1 নম্বর যে এক্সট্রা আছে এক্সট্রাটির সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা খেয়াল করো, প্রশ্নটি দেখো, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ এবং এডি বলা হয়েছে বিসি এর উপর লম্ব। প্রমাণ করো যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 4AD স্কয়ার। তাহলে আমাদের একটি উদ্দীপক দেখে কিন্তু বুঝে নিতে হবে যে আমরা কিভাবে প্রমাণ করব। তোমরা অনেকে জ্যামিতি দেখে অনেকটা ভয়ের ভিতর থাকো, কিন্তু বলবো জ্যামিতি দেখে ভয়ের কোনো কারণ নেই। কারণ এই প্রশ্নটি দেখো, প্রথমে বলেছে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে একটি সমবাহু ত্রিভুজের প্রথম কথা আমাদের বৈশিষ্ট্যগুলো জানার প্রয়োজন আছে অবশ্যই। যে আমরা জানি যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকেই তো সমবাহু ত্রিভুজ বলে, এবং সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। সুতরাং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কিন্তু দেখো সমান। আর প্রত্যেকটি কোণ সমান মানেই কি বলতো? প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। তাহলে তিনটি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে এটি একটি কন্ডিশন গেল। এরপরে দেখো বলা হয়েছে, আমি চিত্র দিয়ে তোমাদের যদি এভাবে বোঝানোর চেষ্টা করি, দেখো যে আমি মুক্ত হস্তে আমি একটি সমবাহু হয়তো ত্রিভুজ আঁকলাম। দেখো যেখানে এ বি সি একটি দেখো সমবাহু ত্রিভুজ, এক দাগ এক দাগ এক দাগ দিলাম, মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এখানে সমান। তাহলে এই যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজে দেখো এ কোণটি 60 হবে, বি কোণের মান 60 ডিগ্রি হবে, সি কোণের মান 60 ডিগ্রি হবে। কারণ দেখো সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে, যে প্রমাণগুলো তোমরা সপ্তম শ্রেণীতে জেনে এসেছো। ওকে, এখন বলা হয়েছে যে এডি বিসি এর উপর লম্ব। তাহলে আমরা যদি এখন এ বিন্দু থেকে যদি আমরা বিসি এর উপর একটি লম্ব আঁকি, খেয়াল করো, দেখো আমরা এডি কি করলাম বলতো? বিসি এর উপর একটি লম্ব আঁকলাম। যখনই আমরা এডি যে একটি লম্ব হলো, এই লম্ব দেখো সমবাহু ত্রিভুজের বিসি এর ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই প্রমাণের স্বার্থে দেখো এ বি স্কয়ার আছে, বিসি স্কয়ার আছে, সি এ স্কয়ার আছে, আবার 4AD স্কয়ার আছে। যেহেতু পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সুতরাং আমাদের এই এবি স্কয়ার বা বিসি স্কয়ার বা এসি স্কয়ার মূলতই আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটি। এবং পিথাগোরাসের উপপাদ্য বলতেই আমরা এবি স্কয়ার বা বিসি স্কয়ার বা এসি স্কয়ার পাবো। যেহেতু এখানে লম্ব আঁকা হয়েছে, সেহেতু তোমরা জানো যে লম্ব আঁকা হলে এখানে এ ডি বি এই কোণটি 90 অথবা এ ডি সি এই কোণটিও 90। তাহলে সম কোণের বিপরীত বাহুটা দেখো অতিভুজ। তাহলে আমরা বলতে পারবো দেখো এ বি স্কয়ার সমান এ ডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখানে বিডি আমাদের দরকার নেই, তারপরেও আমাদের প্রয়োজন হবে। আবার দেখো এ ডি সি একটি সমকোণী ত্রিভুজ, কারণ ডি কোণটি সমকোণ। সুতরাং এসি স্কয়ার সমান আমরা বলতে পারবো দেখো এ ডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। সো আমরা খুব সহজে দেখো এ বি স্কয়ার সমান আমরা এই সমবাহু ত্রিভুজের আমরা যখনই লম্ব এঁকেছি যে কোনো শীর্ষবিন্দু থেকে, তখন কিন্তু আমাদের সমকোণ তৈরি হচ্ছে এবং সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ পাচ্ছি, আবার এসি স্কয়ার পাচ্ছি। আবার সবচেয়ে বড় কথা যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তো সমান। সো আমাদের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হওয়ার কারণে, বা তোমরা সপ্তম শ্রেণীতে জেনে এসেছো যে সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে আমরা দেখো এ শীর্ষবিন্দু থেকে আমরা বিসি এর উপর যখনই লম্ব এঁকেছি, তখনই কিন্তু দেখো এই বিডি এবং সিডি সমান হয়ে যাবে। কারণ যে, অথবা তুমি যদি বি শীর্ষবিন্দু থেকে এসি এর উপর লম্ব আঁকো, সেক্ষেত্রে দেখো এটা বিডি লম্ব হলে আমাদের এসি সমদ্বিখণ্ডিত হবে। অথবা সি শীর্ষবিন্দু থেকে যদি তুমি এবি বাহুর উপর লম্ব আঁকো, সেই ক্ষেত্রে যে একটি লম্ব পাবা, এই লম্ব এবি কে সমদ্বিখণ্ডিত করবে, সমান সমান অংশে বিভক্ত করবে। সো এই কথাগুলো আলোচনা করার উদ্দেশ্য যে আমরা যখন একটি উপপাদ্যের প্রমাণ করতে যাই, এক্সট্রাগুলো প্রমাণ করতে চাই, তখন কিন্তু মেন উপপাদ্য জানা লাগে। আমাদের যে পয়েন্টগুলো জানার প্রয়োজন, এগুলো কিন্তু আগে খুবই ভালো করে জানতে হয়। তোমরা অষ্টম শ্রেণীতে আসো, তোমাদের জ্যামিতিতে অনেক সমস্যা হয়, তোমরা জ্যামিতি মুভ করতে পারো না অনেক সময়, উপপাদ্য হওয়ার কারণে তোমাদের কাছে একটু জটিল লাগে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো আমাদের যে সাধারণ নির্বাচন ছিল এটি তো থাকলে অসুবিধা নেই। তাহলে আমরা এখন প্রমাণ শুরু করব। দেখো সাধারণ নির্বাচন এবং বিশেষ নির্বাচন একই। প্রমাণ আমরা যেটি লিখবো, দেখো আমাদের বলেছে, আমরা বলবো যেহেতু
আমি ত্রিভুজ এখানে চিহ্ন আগে দিয়ে দিলাম ABC, আমি এখানে সমবাহু উল্লেখ করলাম, সমবাহু ত্রিভুজ উল্লেখ করলাম না, সেহেতু আমরা কি লিখতে পারবো বলো তো? যেহেতু লিখেছি সেহেতু আমরা লিখতে পারবো, দেখো ABC সমবাহু ত্রিভুজ চিহ্ন যেহেতু দিয়েছি সেহেতু আমরা বলতে পারবো, দেখো AB সমান দেখো BC সমান CA। এটি আমরা ইচ্ছা করলে একটি সমীকরণ দিতে পারি, কারণ তোমরা অষ্টম শ্রেণী বা জেএসসির ক্যান্ডিডেট হিসাবে সমীকরণের বিষয়গুলো জেনেছো, বা সপ্তম শ্রেণীতে জেনে এসেছো, বা ষষ্ঠ শ্রেণীতে সমীকরণ থেকে কিন্তু জেনেছো যে সমীকরণ দেওয়া যায়। সমীকরণ দিলে অনেকটা সুবিধা হয়, আমরা যখন কোনো প্রমাণ করব তখন আমাদের এই সমীকরণের মান অনেক সময় সাহায্য হিসাবে আমরা নিতে পারি। ওকে, এখন দেখো আমরা কি লিখব, আবার আমাদের এইখানে যে পয়েন্টটি ছিল সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান হয়েছে। আবার দেখো এডি বলা হয়েছে, আবার ওখানে ভাষাগত লেখা আছে, দেখো এডি লম্ব বিসি। ওকে, আবার দেখো এডি লম্ব বিসি হওয়ায় আমরা যে পয়েন্টটি লিখতে পারবো, দেখো সমবাহু ত্রিভুজের আমাদের বিসি হয়, আমরা কি লিখতে পারবো জানো? আমরা লিখতে পারবো এই বিডি সমান সিডি সমান দেখো হাফ অফ এই বিসি এর অর্ধেক হবে। আমি আগে বলেছি এই পয়েন্টটি আমরা এবার লিখে নিতে পারি যে সমবাহু ত্রিভুজের, আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ বিন্দু থেকে, আমরা এটি লিখে নেব শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত দেখো লম্ব আমরা বলবো ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। এখানে ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, তাহলে দেখো এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দু থেকে দেখো ভূমির উপর, আমরা এটি ভূমি বলবো যেহেতু শীর্ষবিন্দু সবসময় আমরা আমাদের মাথাটাকে শীর্ষবিন্দু বলি, সেই ক্ষেত্রে দেখো এটি ভূমি। তাহলে আমি বলেছি সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব এই ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং এখান থেকে তোমরা ইচ্ছা করলে এবার লিখতে পারো আড়াআড়ি গুণ করে, দেখো বিসি সমান তোমরা লিখতে পারো 2BD লিখতে পারো, অথবা তোমরা এখানে লিখতে পারো দেখো বিসি সমান তুমি এটি লিখতে পারো 2CD। ওকে, যে কোনো একটি তুমি লিখতে পারো, যে বিসিটা হবে এই বিডি এর দ্বিগুণ, অথবা বিসি হবে দেখো এই সিডি এর দ্বিগুণ। আমি কিন্তু এই প্রমাণটা কিন্তু খুব সহজেই তোমাদের সামনে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার লম্বা আঁকা হয়েছে সেহেতু আমরা দেখো এবিডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা প্রমাণটি করতে পারি, অথবা এসিডি সমকোণী ত্রিভুজ থেকে প্রমাণটি দেখাতে পারি। ওকে, তাহলে এখন আসো দেখো, এখন আমি লিখব যে এখন যে এবি এখানে এডিসি সমকোণী, আমরা লিখবো দেখো এডিসি সমকোণী, আমরা লিখবো যার কোণটি উল্লেখ করব এডিসি কোণ সমান দেখো এক সমকোণ। ওকে, এক সমকোণ আমরা লিখে নিলাম। তাহলে অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাস অটোমেটিকলি চলে আসবে। তাহলে আমরা লিখবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে এডিসি দেখো সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে এবি স্কয়ার বিসি স্কয়ার সি স্কয়ার আছে, সুতরাং দেখো আমি এই সাইড দিয়ে প্রমাণটা করার চেষ্টা করছি। এডিসি সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে দেখো ডি সমকোণ, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো বলো তো? এসি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি দেখো, এসি স্কয়ার সমান আমরা লিখতে পারবো দেখো এ ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার লিখতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো। ওকে, তাহলে আমরা এখন দেখো এখানে আমরা এডিটা যদি ডান পক্ষে রাখতে চাই, আমি এখানেই তোমাদের প্রমাণটা দেখানোর চেষ্টা করব। তাহলে আমি যদি এবার লিখতে চাই যে এসি স্কয়ার মাইনাস দেখো সি ডি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি দেখো এসি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার সমান আমরা লিখতে পারবো দেখো
8 স্কয়ার। ওকে, যেহেতু আমাদের ডান পক্ষে প্রমাণ আছে দেখো 4 স্কয়ার। এখন আমরা এই সিডি সমান কি লিখতে পারি দেখো তো, আমরা সিডি সমান কি লিখতে পারি বলো, হাফ অফ দেখো বিসি লিখতে পারি। আর বিসি মানেই কিন্তু আমি ইচ্ছা করলে দেখো বিসি সমান কি বলো তো এসি লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এসি আমি রেখে দিই এখানে, এসি স্কয়ার থাকলো। ওকে, এখন সিডি বলতে কি বলো, সিডি বলতে হাফ অফ দেখো বিসি আমরা লিখলাম, হাফ অফ বিসি আমি লিখে নিলাম, স্কয়ার দিলাম। তাহলে 8 স্কয়ার থাকলো প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো, তাহলে এখানে আমি এই এসি এর পরিবর্তে লক্ষ্য করো এসি বা সি একই কথা, এসি সমান আমি বিসি লিখতে পারি। তাহলে আমি এটাকে লিখতে পারি দেখো বিসি স্কয়ার, আর এটি হবে কত বলো বি সি স্কয়ার বাই 2 দুগুণে 4 হবে সমান দেখো এ ডি স্কয়ার। তাহলে এখানে যদি তোমরা লসাগু করো সেই ক্ষেত্রে কি হবে দেখো তো 4 লসাগু আসবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছ যে 4 লসাগু হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি দেখো 4 বিসি স্কয়ার মাইনাস আমরা বিসি স্কয়ার পাচ্ছি সমান দেখো এ ডি স্কয়ার এটা হচ্ছে। ওকে, এখানে আমি চেষ্টা করব তোমাদের প্রমাণটা লিখে দেওয়ার। তাহলে দেখো আড়াআড়ি গুণ করলে কি হয় বলো তো, আড়াআড়ি গুণ করলে আমাদের লবে দেখো 4 বিসি স্কয়ার থেকে 1 বিসি স্কয়ার বাদ দিব। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো 3 বিসি স্কয়ার পাচ্ছি সমান আমরা 4 এ ডি স্কয়ার আমরা লিখতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এই যে বিসি সমান কত দেখো তো, বিসি সমান এবি সমান এসি, যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ ছিল সুতরাং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা এটিকে কি এভাবে লিখতে পারি দেখো তো, বিসি স্কয়ার 1টি 2টি 3টি আমি লিখে দিতে পারি। তাহলে 4 8 স্কয়ার হলো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখন আমি যেহেতু বিসি সমান দেখো এবি বা বিসি সমান সিএ, তাহলে আমার এই প্রমাণ অনুযায়ী আমি এই বিসি এর পরিবর্তে আমি লিখে দিতে পারি দেখো এবি স্কয়ার বিসি স্কয়ার থাকলো, এবং বিসি এর পরিবর্তে দেখো আরেকটি সিএ স্কয়ার লিখে দিতে পারি, সি এ স্কয়ার সমান দেখো 4 এ ডি স্কয়ার। এটি আমাদের প্রমাণ হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা। খুব মনোযোগ সহকারে তোমরা যদি একটু দেখো, এখানে যদিও বা সমীকরণ 1 লিখেছিলাম তথাপি সমীকরণ 1 এর সাহায্য কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এটি আমাদের প্রমাণ। কোন একটি প্রমাণের যৌক্তিকতা যদি থাকে তোমরা সেটি শর্টলি তোমরা প্রমাণ করতে পারো। দেখো আমি এই প্রমাণটি খুব সহজেই তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করলাম। তোমরা ইচ্ছা করলে বামে অর্থাৎ এ বি ডি এই সমকোণী ত্রিভুজ দিয়েও প্রমাণ করতে পারতে, কিন্তু আমি ডানের এবিসি সমকোণী ত্রিভুজ দিয়ে তোমাদের সামনে প্রমাণ করে দিলাম। তোমরা একটু ভালো করে দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। ইনশাআল্লাহ তোমাদের এই অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ে প্রতিটি ম্যাথের অর্থাৎ জ্যামিতির আমি প্রমাণ দেওয়ার চেষ্টা করব ধারাবাহিকভাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।